দর্শক আমাদের সাথে আছেন চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন, টেবিল টপ টিমটার ক্যাপ্টেন শেখ মাহাদি। তার সাথে কথা বলতে চাই। 13 বলে 33 রান, ওই ক্যামিওটার কারণে 20 রান বেশি হয়েছে এবং শেষ দিকে গিয়ে বোঝা গেছে ওই 20 রানের গুরুত্ব কতটা। ব্যাট হাতে পারফর্ম করতে পারে কেমন লেগেছে? না, অবশ্যই তো ব্যাটিং হিসেবে পারফর্ম করতে পারলে নিজের কাছে আনন্দ লাগে। যেহেতু আমি ফার্স্ট স্কিল আমার বলার, যেহেতু আমার বলারের একটা ভালো জব থাকে ইনফিল্ডে, বাট এই কন্ট্রিবিউশনটা আমার জন্য খুব ভালো এবং আমার কনফিডেন্স দিবে আমার কাছে মনে হইতেছে। আজকেও বল হাতে উইকেট না পেলেও ইকোনমিক্যাল বোলিং করেছেন, কারণ আস্কিং রান রেটটা 10-এর উপরে ছিল। এটা কি আসলে আপনার টার্গেট থাকে নাকি যে মেইনলি রানটা আটকে রাখা, সেটার সাথেই উইকেট আসবা? না, এটা তো ডেফিনেটলি রান অবশ্যই আটকানোর জন্যই বল করি, বাট দেখা যাচ্ছে শুরুতে আজকেও ভালো বল করেনি। ফার্স্ট ওভারটা ভালো ছিল না, ওর পর থেকে ভালোভাবে ব্যাক করতে পারছে এবং টিমের জন্য ভালো হয়েছে, কারণ লাস্টে বল করাটা অনেক ডিফিকাল্ট ছিল। সেকেন্ড ইনিংসে এখানে অনেক ডিউ ছিল, তো সব বলারদের জন্যই ডিফিকাল্ট হচ্ছিল আর কি বল করা। স্পেসার, স্পিনার আপনারা তো দেখছিলেন যে কিভাবে যেটা চলতেছিল, বাট ওভারঅল বলবো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। স্পিন কেমন ধরছে আসলে এই উইকেটে? কারণ সিলেটে যেহেতু ব্যাক টু ব্যাক ম্যাচ হচ্ছে, উইকেট তো একটু স্লো হয়ে আসছে এবং দিনের খেলা রাতের খেলার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে। এখন যেরকম অতিরিক্ত কুয়াশা, আবার দিনের খেলায় দেখা যাচ্ছে রান করাটা ফার্স্ট ইনিংস একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, ডিপেন্ড অন প্রতিপক্ষ। আপনার যদি প্রতিপক্ষের কোয়ালিটি স্পিনার থাকে সেই ক্ষেত্রে আপনার একটু ডিফিকাল্ট হবে, যেহেতু ইউজ উইকেটে বারবার খেলা হচ্ছে, এটা একটা ফ্যাক্ট। বাট আমি সেটা বলবো যে কোনো উইকেটে ব্যাটারদের জন্য একটা পরীক্ষা। সেটা ভালো উইকেটেও তারা ভালো করবে, একটু ট্রিকি উইকেটেও তারা সেন্স খাটিয়ে খেলবে। বাট সেই দিক থেকে বলবো যে আছে কি এটা দুজনেরই খেলা। বাট দিনের খেলায় বলারদের একটু হেল্প থাকে স্পিনারদের, বাট রাতের খেলা সেকেন্ড ইনিংসে একটু ডিফিকাল্ট বলারদের জন্য, বিশেষ করে স্পিনারদের জন্য গ্রিপ করাটা মুশকিল। বাট ক্ষেত্রে বলবো জাস্ট ওই দিক থেকে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কভার করছি। 6 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে, ক্যাপ্টেনের ক্রেডিট কতটুকু? না, এটা তো ফুল ক্রেডিট গোস টু প্লেয়ার, কারণ প্লেয়াররা পারফর্ম না করলে আসলে এইগুলো সম্ভব না। হ্যাঁ, আমার একটা রোল থাকে, বাট আমি সব ক্রেডিট গোস টু আমার যারা 11-এ খেলে তাদেরকে আমি দিতে চাই। এবং আজকে এই কথাটাই বলছিলাম যে আপনাদের দলের কেউ 50 করেননি। আমির জামাল হয়তো 4টা উইকেট পেয়েছেন, তারপরেও পুরো টিম গেমের মাধ্যমে আপনারা সফল হয়েছেন। এটাই কি মূল মন্ত্র চট্টগ্রাম রয়্যালসের? না, অবশ্যই। আপনি দেখেন একটা টুর্নামেন্ট যদি খেলেন, আপনার 2-4টা প্লেয়ার পারফর্ম করলে হয় না। আপনার দেখা যাচ্ছে একটা টুর্নামেন্টে যদি ভালো করতে চান 7-8টা প্লেয়ারকে ফর্মে থাকতে, এবং তারা ভালো করলে হয়তো বা টিমের জন্য ভালো। যে জিনিসটা আমাদের টিমে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। দেখেন প্রথম 2-3 ম্যাচও তো ব্যালেন্স টিম ছিল না, ওর পর থেকে কিন্তু টিম মাশাআল্লাহ ভালো ব্যালেন্স টিম হয়েছে। ব্যাটে বলে তারা দুর্দান্ত পারফর্ম করতেছে, এটা আমাদের দিক থেকে গুড সাইন। একদম শেষ প্রশ্ন, আপনি বলছিলেন যে প্রথম 2-3টা ম্যাচে ব্যালেন্সটা হয়তো খুঁজে পাওয়া যায়নি, বা প্রথম ম্যাচে আপনারা মাত্র 2জন বিদেশি খেলিয়েছেন, এরপরে বিসিবি দায়িত্ব নিয়েছে, বা টিম ম্যানেজমেন্টের এখানে ক্রেডিট কতটা যে লুপহোলসগুলো ছিল সেই অনুযায়ী আসলে প্লেয়ার এসেছে এবং লম্বা সময়ের জন্য তারা এসেছে? না, অবশ্যই। আপনি যেখানে একটা বড় টুর্নামেন্ট খেলতে যখন আসবেন, আপনার হয়তো বা ফুল সিজন খেলার জন্য যে প্লেয়ারগুলো অ্যাভেলেবেল থাকবে তাদের জন্য আসলে ভালো হয়, কারণ আপনি বাংলাদেশে যারা হুটহাট করে খেলতে আসে চাইলেই কিন্তু ভালো খেলে না, তাদেরকে একটা লং টাইমে বা লং প্রসেসের ভিতর রাখতে হয়। সেই দিক থেকে বলবো যে আমাদের ওভারসিজগুলো খুব তাড়াতাড়ি মানিয়ে নিছে। বিশেষ করে আপনি দেখবেন রসিংটন, হি জাস্ট কেম আউটস্ট্যান্ডিং টুর্নামেন্ট, মানে তার যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় সে ফুল টুর্নামেন্ট এরকম কন্টিনিউ করুক। শেখ মাহাদি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক আমাদের সাথে ছিলেন শেখ মাহাদি, চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন, যেই দলটা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং যেই দলটা ঢুকছিল টুর্নামেন্ট শুরুর আগে মালিকানা নিয়ে কত রকমের কথা হচ্ছিল, সেই দলটাই এখন শীর্ষে। এবং বলছেন যে টিম ম্যানেজমেন্ট অফ বিসিবিকেও তিনি ক্রেডিটটা দিতে চান। ক্যাপ্টেন হিসেবে নিজে তার রোলটা তো প্লে করেনি, তবে ওই যে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার পিক করা, তাদেরকে হঠাৎ করে উড়িয়ে নিয়ে আসা এবং একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে দলে যুক্ত করানো হয়েছে। এবং লম্বা সময়ের জন্য যেহেতু তারা খেলছেন এবং তারা প্রপার সার্ভিসটাই কিন্তু দিচ্ছেন এই চট্টগ্রাম রয়্যালসকে। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.